তার সেক্রেটারি হরিপদরক্ষিত সম্প্রতি খুন হয়েছে, সেই বিষয়ে হয়তো। দ্বারে টোকা পড়ল। দ্বার খুলিয়া ব্যোমকেশ আসুন মহারাজা বলিয়া যে লোকটিকে সসম্ভ্রমে আহ্বান করিল, সাময়িক কাগজপত্রে তাহার অনেক ছবি দেখিয়া থাকিলেও আসল মানুষটিকে এই প্রথম চাক্ষুষ করিলাম। সঙ্গে লোক লস্করের আড়ম্বর নাই, অত্যন্ত সাধাসিধে ধরনের মানুষ, ঈষৎ রুগণ, ক্ষীণ চেহারা, পায়ের একটু দোষ থাকতেও একটু খোড়াইয়ে চলেন। বয়স বোধ করি 60 পার হইয়া গিয়াছে, কিন্তু বার্ধক্যের লোলচর্ম তাহার মুখখানিকে কুৎসিত করিতে পারে নাই, বরং একটি স্নিগ্ধ প্রসন্নতা মুখের জরাজনিত বিকারকে মহিমান্বিত করিয়া তুলিয়াছে। মহারাজ একটু হাসিয়া ব্যোমকেশের মুখের পানে চাইলেন, তাহার দৃষ্টিতে ঈষৎ বিস্ময়ও প্রকাশ পাইল। বলিলেন, আপনার ভাব মনে হচ্ছে আপনি আমার প্রতিজ্ঞাই করছিলেন। আমি আসব সেটা কি আগে থেকে অনুমান করে রেখেছিলেন নাকি? ব্যোমকেশ হাসিল। এত বড় সৌভাগ্য আমি কল্পনাও করিতে পারি না, কিন্তু আপনার সেক্রেটারির মৃত্যুর কোনো কিনারাই যখন পুলিশ করতে পারল না, তখন আশা হয়েছিল হয়তো মহারাজা স্মরণ করিবেন। কিন্তু আসুন, আগে বসুন।